হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের নতুন সিরিজ কিলার সুপ নিয়ে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছেন কঙ্কনা সেন শর্মা, আছে মনোজ বাজপেয়ী। তো যেমন ট্রেলারটা আমাদেরকে প্রমিসেস করেছিল যে ডবল রোল, এবং যেখানে আমরা দেখতে পেয়েছিলাম গল্পটার ক্ষেত্রে যে একজন প্রেমিক একজন হাজবেন্ড তারা একই রকম দেখতে, সেখানে একজন মানুষকে মেরে তারা সেই জিনিসটাকে লুকানোর জন্য একের পর এক মিথ্যা কথা, সেটা থেকে বেরোনোর জন্য আরো কিছু মিথ্যা কথা বা গল্পটা এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো বেসিক্যালি এইখানে দেখানো হয়েছে। প্যারালেলি ইনভেস্টিগেশন দেখানো হয়েছে, যে একদিকে তারা ঘটনাগুলো ঘটাচ্ছে এবং একদিকে ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা কোথায় গিয়ে একটা এন্ডিং পয়েন্টে এটা মিলিত হয় সেটা দেখার জন্য তোমাদের এই সিরিজটা গিয়ে দেখতে হবে। এবার এই সিরিজে সব থেকে যেটা ভালো লাগার বিষয়, ইনফ্যাক্ট সিরিজটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং সিরিজ, কারণ আমরা যেটা বলি না, যেটা আমি খুব মিস করি ইদানিংকালে যে সিরিজগুলো হয়, যেখানে আমরা একটা ক্রাইম থ্রিলার দেখি, তার মধ্যে কমিক অ্যাঙ্গেল দেখি, এবং সব থেকে বড় কথা ইনভেস্টিগেশন প্রসেস দেখি। বারবার মনে হয় যে ইনভেস্টিগেশন প্রসেসটাই তারা অত ডিটেলিং এ যায় না, তারা অত ধ্যান দেয় না, তারা অত স্টেজিং দেয় না, তারা অত ওই ব্যাপারটার মধ্যে জিস্ট দেয় না, যেটা কিন্তু এই গল্পের আমার মনে হয় প্রাণকেন্দ্র। যে ইনভেস্টিগেশন প্রসেসটা এত সুন্দর মধ্যে দেখানো হয়েছে, তার মধ্যে লজিক আছে, তার মধ্যে ম্যাজিক আছে, তার মধ্যে ডায়লগস আছে, তার মধ্যে চেজিং আছে। তো এই সব ব্যাপারগুলো একটা একটা ডেপথ দেয় যে কোনো একটা সিরিজে, যে কোনো একটা গল্পে, এবং যেটা এইখানে দারুণভাবে ওয়ার্ক করে। সেকেন্ড, এখানে অভিনয়ের কথা অবশ্যই বলতে হয়, এবং কঙ্কনা সেন শর্মা আমার একজন পছন্দের অভিনেত্রী। তার আমি লিমিটেড কাজ দেখেছি, বাট তিনি যখন কাজ করেছেন সেই কাজগুলো এক একটা ভালো লাগার জায়গা। আমার খুব পছন্দের অভিনেত্রী, এবং এখানে তিনি স্পেস পেয়েছেন, তার ক্যারেক্টারটা ওয়েল রিটেন, এবং তার ক্যারেক্টারগুলো যেভাবে শিফট হয়, যেভাবে তার এক্সপ্রেশন, যেভাবে সে কথাগুলো বলে, এবং মনোজ বাজপেয়ী যেভাবে তাকে সাপোর্ট করে ক্যারেক্টারটাকে, যেভাবে তাদের যে একের উপর আরেকটা যে ডায়লগ ডেলিভারি হয়, প্রপার যেটাকে আমরা ডায়লগস বলি, একদম প্রপার টাইমিং এর সাথে সেটা আসা, সেখানের মধ্যে এলিমেন্ট অ্যাড করা, তার মধ্যে স্টেজিং, তার মধ্যে স্কিল, তার মধ্যে ক্রাফট, এই প্রত্যেকটা জিনিসের এত সুন্দর মেলবন্ধন হয়, যেটার জন্য এই গল্পটা আমাদের ইজিলি কনজিউম করতে হেল্প করে। এত বড় সিরিজ হওয়ার সত্ত্বেও ওই বোর ফিলটা করায় না, কারণ কেমিস্ট্রিটা এত সুন্দর। শুধুমাত্র কেমিস্ট্রিটা যে আমি হিরো হিরোইনের মধ্যে দেখছি তা নয়, ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে কেমিস্ট্রি দেখছি, তার সাপোর্টিং ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রি দেখছি। এই পুরো স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে যত এলিমেন্ট দরকার সেগুলোর মধ্যে আমরা প্রচন্ড কেমিস্ট্রি দেখছি, যার ফলে এটা একটা থ্রুআউট এঙ্গেজিং সিরিজ হয়ে থাকে। এবং এখানে মিউজিক একটা আলাদা ইনহ্যান্স করে প্রত্যেকটা সিনকে, বিকজ এর ট্রিটমেন্টটা বেশ সুন্দর। যেভাবে জায়গায় জায়গায় তার চেঞ্জ হয় মিউজিকের, বা যে জায়গায় জায়গায় কিছু কিছু এলিমেন্ট অ্যাড হয়, সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং যেহেতু এর ক্লাইম্যাক্সটা অন্যভাবে ডিজাইন করা হয়েছে, এবং ক্লাইম্যাক্স নিয়ে অনেকের অনেক রকম কথা থাকতে পারে, আমার জন্য ক্লাইম্যাক্সটা ভালো লাগাই, কারোর জন্য হয়তো মনে হবে এটা অন্যভাবেও করা যেতে পারতো, কিছু কিছু জায়গা প্রেডিক্টেবল মনে হয়, বাট তাও যে ওভারঅল এর যে অ্যাম্বিয়েন্স বা ওভারঅল যে জার্নিটা, সেটা এত স্মুথ, সেটা এত এঙ্গেজিং এবং এত ইন্টারেস্টিং, যার জন্য আপনার দেখতে ভালো লাগবে। তো এই ছিল আমার মতামত কিলার সুপ নিয়ে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখেছে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।